চলুন আজ একটা দারুণ জাদুকরী ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো ইনক্যান্টেশন। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কথা দিয়েও জাদু করা সম্ভব? শব্দটা ভালোভাবে বুঝতে চলুন একটা গল্পে ঢোকা যাক। ভাবুন তো, এক জাদুকর দেখছেন সমুদ্রে কি ভয়ঙ্কর ঝড় উঠছে। তখন তিনি কিছু অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী শব্দ বলতে শুরু করলেন, ঠিক যেন মন্ত্র পড়ার মতো। আর কি আশ্চর্য, তার কথা শেষ হতেই মেঘ সরে গেল, উত্তাল সমুদ্রটাও একেবারে শান্ত হয়ে গেল। এই যে জাদুকর কিছু জাদুকরী শব্দ বললেন, এটাই হলো ইনক্যান্টেশন। সোজা কথায় এর মানে হলো মন্ত্র। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই ইনক্যান্টেশন শুধু গল্পের বইতেই আটকে নেই, আমাদের বাস্তব জীবনেও আছে। একটু ভেবে দেখুন, জাদুকর মন্ত্র দিয়ে পরিস্থিতি পাল্টে দেন, আর একটা কোম্পানির স্লোগান আমাদের কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। তার মানে ইনক্যান্টেশন পাওয়া যায় রূপকথার গল্পে, মার্কেটিংয়ের স্লোগানে, এমনকি প্রার্থনার মন্ত্রেও। চলুন এবার ৩টা আলাদা ইংরেজি বাক্যে শব্দটার ব্যবহার দেখে নেওয়া যাক। এখানে দেখুন, জাদুকরের ইনক্যান্টেশন বা মন্ত্র বাতাসকে ডেকে এনেছে তার বার্তা পৌঁছে দিতে, একেবারে আমাদের গল্পের মতো। আর এই বাক্যে একটা ব্র্যান্ডের স্লোগানকে ইনক্যান্টেশন বলা হচ্ছে, কারণ এটা মন্ত্রের মতোই সবার মনে গেঁথে যায়। সব শেষের এই বাক্যটিতে ইনক্যান্টেশন মানে হল প্রার্থনার মন্ত্র, যা দিয়ে আশীর্বাদ চাওয়া হচ্ছে। তাহলে ইনক্যান্টেশন কি? এটা হলো শব্দ দিয়ে তৈরি একটা জাদুকরী মন্ত্র, বা বারবার বলা হয় এমন কোনো শক্তিশালী কথা। এবার একটু ভাবুন তো, আপনার চারপাশে প্রতিদিন কি কি ইনক্যান্টেশন বা মন্ত্রের মতো শক্তিশালী কথা শোনেন?